বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। অদ্ভুত একটা ব্যাপার যে আজকের এই অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি নেই, বিশেষ অতিথিও নেই। কারণ আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। কারণ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য। ২১ তারিখ থেকেই শুরু হয়েছে ঢাকাতে বিরাট বড় এক র্যালির মাধ্যমে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার ওপেনিং করে সেটা শুরু করেছেন। তারপর মাননীয় প্রধানমন্ত্রী ভারত গেছিলেন ভারত সরকারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেখানে অনেক অনুরোধ থাকা সত্ত্বেও দেশে চলে আসেন। এসে ২৩ তারিখ সকালবেলা মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে পুষ্পস্তবক দিয়ে শুরু করেন আওয়ামী লীগের ৭৫তম যাত্রা। দুপুর ৩টায় আমাদের আজকে এখানে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য করে আমাকে, শাওনকে সহ আর অনেককে, আমাদের দাদা অসীম কুমার উকিল দাদা একটা অসাধারণ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল বড় অনুষ্ঠান হয়। সেই থেকে এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। সারা দেশে যেমন উন্নয়নের জোয়ার বইছে, তেমনি সারা দেশে এখন আনন্দের জোয়ার বইছে। আজকে আমরা এসেছি এখানে আনন্দ করতে। আমি এখানে বসে শাওনের কথা শুনছিলাম আর ভাবছিলাম, আচ্ছা আমি এখন কোথায় আছি? এই মাঠ, এই স্টেডিয়াম দেখে কিন্তু ঢাকার যে কোনো স্টেডিয়ামের মতোই মনে হচ্ছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন কে করেছে? এই উন্নয়ন কিভাবে এসেছে এই দেশে? এই দেশ কি করে এসেছে? বাংলাদেশ কি করে এসেছে? সবকিছুর নেপথ্যে আছে আমাদের মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এক সূত্রে গাঁথা। মাঝখানে প্রায় ২১টি বছর আমরা একটা অন্ধকার সময় পাড়ি দিয়েছি। সেই ২১টি বছর আমরা বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উচ্চারণ করতে পারতাম না। আমাদের শৈশব কেটেছে জাতির পিতাকে সেটা না জেনে, ভুল একটা তথ্য জেনে আমরা বড় হয়েছিলাম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ১৯৮১ সালের কোন এক হঠাৎ বৃষ্টি ভেজে রাতে কিন্তু বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতে তুলে দেন। আর সেই নেতৃত্বের ফল আজকে আমরা সকলে ভোগ করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের প্রত্যেকটা শিল্পী এবং শিল্পকে ভালোবেসে পাশে রাখার জন্য, এবং আমাকে তাদের পক্ষ থেকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আসন ঢাকা ১০ আসনের নৌকা আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমার জন্য আমার শিল্পীরা পথে নেমেছে, মাঠে নেমেছে, ভোট চেয়েছে। শাওন সেই আমেরিকা থেকে চলে এসেছে। শাওন আমার ভোটার, আমাকে ভোট দেওয়ার জন্য। অসীম কুমার উকিল দাদা আমাকে বলেছিল যে এখানে নিয়ে আসবেন, কিন্তু আমি যখন নিজেই নিজের প্রচারণে ব্যস্ত হলাম তখন দাদা বলল যে না, আমি বরং তোমার জন্য ভোট চাইব। এই হচ্ছে আমাদের শিল্পীর সাথে শিল্পীর সম্পর্ক এবং ভালোবাসা। মাননীয় প্রধানমন্ত্রী কখনো দেখেন না কে কোন দল করে। কোনো একটা শিল্পী যখন অসুস্থ হন, তিনি মায়ের মমতা নিয়ে পাশে গিয়ে দাঁড়ান। যেভাবে এবার বাজেট আপনারা দেখেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য অন্বেষণের পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী নিজের সন্তানের মতো একটি স্মার্ট বাজেট আমাদেরকে দিয়েছেন, যাতে করে ধনী গরিব নির্বিশেষে সকলেই যেন আমরা উপকৃত হই। মূল্যস্ফীতির এই সময়ে সারা বিশ্বেই যা চলছে, একটা মুদ্রাস্ফীতি আমরা জানি, তার মধ্য দিয়ে করোনার মতো ভয়াবহতা, যুদ্ধ, বিগ্রহ সবকিছুকে পাশে ঠেলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথায় মায়ের মতো ছায়া দিয়ে উঠেছেন। তার মূলে এই দলকে তিনি ভীষণ ভালোবাসেন। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা প্রত্যেকে আওয়ামী লীগকে ভালোবাসি। আওয়ামী লীগকে ভালোবাসি বলেই কিন্তু আজকে আমি আমার সমস্ত কিছু ফেলে ঢাকা থেকে এখানে চলে এসেছি আপনাদের সঙ্গে এই আনন্দকে উদযাপন করার জন্য। আওয়ামী লীগ নিয়ে কথা বললে কথা শেষ হয়ে যাবে না, কথা ফুরবে না, দিন ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে। কিন্তু আজকে আমরা এখানে দারুণ দারুণ গান শুনবো, আরো কিছু মানুষ আছে তাদের কথা শুনবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা
এতক্ষণ আমাদের জুয়েল মামুন যে কথাগুলি বললেন, তিনি আমাদের সুস্থ সমালোচনা করেন, এমন